তো বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি ক্ষুদ্র খামারির কাছে, আমাদেরই ফার্মের পাশের গ্রামে। তো এনার কাছে কতগুলো ক্রসের ছাগল আছে। ছাগলগুলো আমাদের কাছে নিয়ে এসেছিলেন। কবে নিয়ে এসেছিলে ছাগলগুলো? বছর আগে। 1 বছর আগে। এই ছাগলটা আর এটা এটা ওই হয়তো 7-8 মাস হয়েছে এনেছি। তো এটা আপনার কাছে এসে বাচ্চা দিয়েছে? হ্যাঁ। কটা বাচ্চা দিয়েছিল প্রথম? 2 বার বাচ্চা দিয়েছে। কিরকম বাচ্চার কোয়ালিটি? ভালো। আপনার ফার্ম থেকে আমাদের ফার্ম কত দূরে? কত হবে? 10 কিলোমিটার। আর এই মন্ডিটা কিরকম বাচ্চা দেয়? মন্ডিটা ভালোই দেয়, 2খানা করে বাচ্চা দেয়। বাচ্চা খুব বড় বড় হয়। এবারে বাচ্চা হয়েছে? হ্যাঁ, এবারে বাচ্চা হয়েছে। একটু বাচ্চাগুলো দেখাও তো। ওকে ছেড়ে দাও ছাগলটাকে। এটা কি বাচ্চা এর? হ্যাঁ, এরই বাচ্চা। বাহ, 2টো বাচ্চা। দুটোই কি পাঁঠি? দুটোই পাঠি। দেখুন বন্ধুরা, ক্রসের ছাগল আপনারা কেন পালন করবেন? বাচ্চাগুলোর বয়স কত হলো? ওই মাস দেড়েক। 1.5 মাসে এত বড়? তো দেখুন কোয়ালিটি দেখুন। শুধু এই ধরনের ছাগল যারা ফার্মার থাকে ওনাদেরও ডিমান্ড থাকে, এবং যারা কাটিং পারপাসে রেয়াজি খাসি বিক্রি করেন দোকানে কেটে, তাদেরও কিন্তু এই ধরনের ছাগলেরই ডিমান্ড থাকে। এরা 6 মাসে বিক্রির উপযোগী হয়ে যায়। তো এই ছাগলটার আপনার আগের বাচ্চাগুলো আছে? আগের বাচ্চা আছে বাবা, ধরলে। তো বন্ধুরা দেখুন, তার আগের লটের বাচ্চা দেখুন। এই 4টা বাচ্চাই এর না? একটা ছাগলের মুন্ডি। দেখুন, এই একটা ছাগলের। কবে নিয়ে এসেছিলেন এই ছাগলটা? 1 বছর আগে। গাভীন অবস্থায়? গাভীন অবস্থায়। আচ্ছা, গাভীন অবস্থায় এসে ওই আগের বড় দুটো বাচ্চা হয়েছে না? এই দুটো? এই দুটো খাসি করে দিয়েছেন না পাঁঠা আছে? পাঠা আছে। আর ওইটা? ওটা পাঠি। ওটা পাঁঠি। তো দেখুন, একটা প্রেগনেন্ট ছাগল নিয়ে এসেছিলেন। ছাগলটার কোয়ালিটি দেখুন শুধু। এটা ব্ল্যাক কোট আর ক্রস। তার থেকে এই দুটো বাচ্চা পেয়েছিলেন। এই বাচ্চাগুলোর পরে আবার এই দুটো বাচ্চা পেয়েছেন। কতদিন বললেন নিয়ে এসছেন? বছর খানেক। 1 বছর হবে। ছেড়ে দাও বাচ্চাগুলোকে, ছেড়ে দাও। কোয়ালিটি দেখুন শুধু বাচ্চাগুলোর। এটার ওজন হবে আপনার 28-29 কিলো। গোটা ওজন 28-29 কিলো হবে। তো এই ধরনের ছাগল আপনাদেরকে পালন করতে হবে যদি আপনারা ছাগল পালন করেন। তো আপনার কি মনে হয়, ক্রসের ছাগল ভালো না দেশি ছাগল ভালো? ক্রসের ছাগল ভালো। দেশি ছাগলে লাভ করা যাবে? দেশি ছাগলে লাভ করা যাবে না, বাচ্চা দেখেও পছন্দ হবে না। তো আপনার এখানে মোটামুটি কতগুলো ছাগল আছে? 16 পিস। 16টা আছে। মা ছাগল? মা ছাগল আছে ওই 7-8 পিস, আর পাঠা আর মা ছাগল মিলে হাফ হাফ আছে। ছাগল বিক্রি করেছিলেন এর আগে? হ্যাঁ, বিক্রি করেছি। কত টাকার হবে তাও? 1.5 টাকা। 1.5 লাখ টাকার ছাগল বিক্রি করেছেন? এখনো তো অনেক ছাগল আছে। হ্যাঁ, 16 পিস ছাগল আছে। আচ্ছা, আর ওই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছি, ওইটা কোন? ওই যে সাদা ছক্কা বাচ্চাটা? সাদা বাচ্চাটা তো ওই তোমারই ওখান থেকে নিয়ে আসা মাল। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি এদের রোগ জ্বালা আর কোনো কিছু অসুবিধা হলে চিকিৎসা কোথায় করেন? আমাদের কেজিএন ফার্ম আছে, কেজিএন এর ফার্মের লোককে বলে আনে। চিকিৎসায় কাজ হয় একদম। আপনার এখানে যে লোকাল যারা ডাক্তার আছেন? না, লোকাল ডাক্তারের বিশ্বাস নেই। ওরা কেজিএন ফার্মের মতো চিকিৎসা করতেই পারবে না। সত্যি বলছেন না মিথ্যা বলছেন? সত্যিই বলছি। আপনার যে সমস্ত ছাগলগুলো এখন আছে ওর তার সময় যে টুকটাক সমস্যা হয় আপনারা নিজেরা চিকিৎসা করেন? নিজেরাও করি, আপনাদের কাছ থেকেও পরামর্শ নিই, দিয়ে চিকিৎসা করি। যেটা না পারি আপনাকে ডেকে আনি। তো বন্ধুরা, আজকে আমি এনার ফার্মে এসেছিলাম। খুব বেশি ছাগল নেই, 15-16টাই আছে, কিন্তু ছাগলের সমস্ত ছাগলের কোয়ালিটি ভালো, বাচ্চার গ্রোথ ভালো, ঠিকঠাকভাবে খাবার দাবার দেন। পেশায় ইনি একজন সবজি বিক্রেতা। সবজি দোকান আছে? আমি সবজি দোকান কোতালি বাইরে আছে। আচ্ছা, পেশায় ইনি একজন সবজি বিক্রেতা, আর পাশাপাশি ইনি ছোট করে এখানে এই যে গোট ফার্ম করেছেন। খুবই অল্প 2 কাঠা জায়গা, তারই মধ্যে আস্তে আস্তে করে বাড়ছে। তো আগে যে ভয়টা লাগতো ছাগল পালন করে যে ছাগল সব একসঙ্গে মরে যাবে, এখন ভয় লাগে না? এখন আর ভয় নেই। আগে একটু ভয় লাগতো, এখন আর সব ভয় নেই। কতদিন হলো? হ্যাঁ, বছর 2 হয়ে গেছে। 2 বছর হয়েছে। আরো মোটামুটি 2 বছর যদি হয়ে যায়, এনার পুরোপুরি ইনি ছাগল পালনটাকে আয়ত্তে আনতে পারবেন।
কারণ যে কোনো ব্যবসা জমাতে মোটামুটি 4-5 বছর সময় লাগে। তো আজকে আমি এনার ফার্মে এসেছিলাম, দুটি ছাগলের খুবই মানে খারাপ অবস্থা ছিল, জটিল অবস্থা ছিল। তো চিকিৎসা দিয়েছি। কতদিন চিকিৎসা হলো? আজ 3 দিন। ছাগলের কি মনে হলো, ঠিক হয়েছে? ছাগল সুস্থ। আগে কিরকম ছিল? আগে মনে হচ্ছিল খদকালে ফেলতে হবে। ডাক্তার কি বলেছিল? লোকাল ডাক্তার বলছিল আমি রিস্ক নেবো না। ডাক্তারকে দেখেও পাইনি। পশু হাসপাতালের ডাক্তার, মানে সরকারি ডাক্তার সরকারি ডাক্তার পশু হাসপাতালে। কি বলছে, রিস্ক নেবো না? না, রিস্ক নেবো না, তোমরা ফার্মের লোককে ডাকো। দিয়ে আমাদেরকে ফোন করেছিলেন, এসে আমরা কন্টিনিউ 3 দিন চিকিৎসা করেছি। ছাগল এখন ঠিক আছে? ছাগল ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। তো বন্ধুরা, এইভাবে যদি আপনারা কেজিএন থেকে হেল্প নিতে চান, অবশ্যই আমাদের ফার্মে আসবেন। সবার জন্য কেজিএন সবসময় আছে, বিশেষ করে যারা দরিদ্র শ্রেণীর হ্যালো। মানুষ আছে তাদেরকে আমরা বিশেষ হ্যাঁ, করে যাচ্ছি, হেল্প যাচ্ছি, করি। যাচ্ছি। নিজের গাঁট থেকে হলেও পয়সা দিয়ে হেল্প করি, কারণ ওই সমস্ত ছোট ছোট খামারিদের কাছ থেকে কিন্তু আমরা ছাগল পালন শিখেছি টুকটুক করে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ।